সর্ববৃহৎ ড্রোন শো ফিরে এলেন আবু সাইদ মুগ্ধ সহ 24-এর বীরেরা। এদিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোটের পক্ষে জামায়াত। এবং সর্বশেষ জানাবো, সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমবার সর্ববৃহৎ ড্রোন শো ফিরে এলেন আবু সাইদ মুগ্ধ সহ 24-এর বীরেরা। নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত হয়েছে। ঢাকার আকাশে দেখা গেল ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ। 24-এর বীর, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা ছবি। সোমবার সন্ধ্যা 7টায় ঢাকা অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদ শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই ড্রোন শো কেবল বিনোদনের নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণ আন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা ভবিষ্যতের ইঙ্গিত। ড্রোন শোর আগে বেলা 3টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। কনসার্টের শুরুতে পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর গারো ও RNR ব্যান্ড এফ মাইনর সঙ্গীত পরিবেশন করে। শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় এসো হে বৈশাখ গানটি। একক সঙ্গীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলাম উদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন দ্বৈত ও একক সঙ্গীত। আরজ আলী ওস্তাদের সঙ্গে রাকিব পরিবেশন করেন আরও 2টি দ্বৈত গান। আতিয়া আনিশা পরিবেশন করেন চলন নিরালায় সহ 3টি একক সঙ্গীত। আহমেদ হাসান সানি গেয়েছেন মাঝে মাঝে তুমি এলে, মানুষ কেন এরকম ও কল্পনা। শেষে জুলাই আন্দোলন সহ 3টি গান পরিবেশন করেন পারসা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে মঞ্চ মাতান অ্যাশেজ ব্যান্ড। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোটের পক্ষে জামায়াত। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত জামায়াত ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষে মত দিয়েছে দলটি। তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না। দলটি চায় কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে সরকারের মেয়াদ 5 বছরই থাকুক। ঐক্যমত্য কমিশনে জামায়াত এসব মতামত দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান বিএনপির বিপরীত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত তার অবস্থান জানিয়েছে, অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার। সংস্কারের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে 6টি বিকল্প দিয়েছিল কমিশন। এগুলো হলো অধ্যাদেশ, গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ নির্বাচনের পর সংসদের সংস্কার এবং গণপরিষদ হিসেবে সংসদ নির্বাচন। বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে। জামায়াত এ বিষয়ে মতামত জানায়নি। তাহলে কিভাবে কি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পরোয়ার বলেন, আলোচনার মাধ্যমে এটা কমিশন ও সরকার ঠিক করুক। বিএনপি মতামত দিয়েছে, কোনো ব্যক্তি টানা 2বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। 2 দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও বিএনপি চায় নিম্নকক্ষে নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হবে। উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয়, গঠিত হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের অনুপাতে। জামায়াত উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতি নির্বাচন চায়। নিম্নকক্ষ যদি আনুপাতিক পদ্ধতিতে গঠিত হয় তাহলে উচ্চকক্ষের কি প্রয়োজন? এই প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম ঠেকাতে আনুপাতিক পদ্ধতি নির্বাচনই শ্রেয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন বলে যে সুপারিশ কমিশন করেছে, বিএনপি তাতে একমত না হলেও জামায়াত রাজি। বিএনপি এনসিসি গঠনের বিরোধী, তবে 2 দলই তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে রাজি। মেয়াদ 9 সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। জামায়াতের সঙ্গে একমত, তবে সংসদ এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 4 বছর নয় 5 বছরই বহাল রাখার পক্ষে দলটি। কমিশন প্রস্তাব করেছিল প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না। জামায়াত এতে একমত হয়নি। দলটি মত দিয়েছে, একই ব্যক্তি সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না, তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সংসদ নেতা হতে পারবেন না। কমিশন 70 অনুচ্ছেদ বাতিলের সুপারিশ করেছে, যাতে সংসদ সদস্যরা নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন। জামায়াত আংশিক একমত জানিয়ে 70 অনুচ্ছেদ শিথিলের পক্ষে মত দিয়েছে। দলটি চায় দলীয় এমপি অর্থ বিল এবং আস্থা প্রস্তাব বাদে অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
বিদ্যমান সংবিধানে 48(3) 56(2) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেস অনুযায়ী সর্বময় ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সম্পাদন করতে রাষ্ট্রপতি বাধ্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে কমিশন এনসিসি গঠনের প্রস্তাব করেছে। প্রস্তাবিত এই কাউন্সিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের 2 কক্ষের স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত 2 ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং সরকারি ও প্রধান বিরোধী দল ব্যতীত সংসদে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলো থেকে একজন নির্বাচিত সদস্যকে নিয়ে গঠিত হবে। কমিশন সুপারিশ করেছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশন, কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ হবে এনসিসির মাধ্যমে। 9 সদস্যের এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে নিয়োগ হবে। জামায়াত এতে একমত হলেও বলেছে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এনসিসির সদস্য হতে পারবেন না। দলের এই অবস্থান সম্পর্কে গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক পছন্দে নিয়োগ হয়, তাই তাকে এনসিসিতে না রাখাই উত্তম। বিচার অঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে প্রধান বিচারপতিকেও এনসিসিতে রাখা ঠিক হবে না। এনসিসি গঠনের বিরোধী বিএনপি বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠান বিশেষ করে প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ প্রধানমন্ত্রী হতে না থাকলে সরকার প্রধানের ক্ষমতাই থাকবে না। জামায়াতের বিরুদ্ধে দলটির মত, প্রধানমন্ত্রী শুধু নির্বাহী বিভাগে ক্ষমতা প্রয়োগ করবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ 2 বার প্রধানমন্ত্রী পদে থাকার পর রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না। বিএনপি এতে একমত না হলেও জামায়াত রাজি। উভয় পক্ষের আনুপাতিক পদ্ধতি চায়। সংখ্যাগরিষ্ঠতার জোরে ইচ্ছামাফিক সংবিধান বদলে দেওয়ার অতীত অভিজ্ঞতা থেকে সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে। জামায়াত দ্বিকক্ষের সংসদ চাইলেও কমিশনের সুপারিশ অনুযায়ী 4 নয় 5 বছর মেয়াদ চায়। কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্নকক্ষ হবে 400 সদস্যের। 100 আসনের সরাসরি নির্বাচনে শুধু নারীরা নির্বাচিত হবেন, এতে রাজি নয় জামায়াত। দলটির মত, নিম্নকক্ষে 300 আসনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে। যে দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ আসন পাবে। 50টি নারী আসন দলগুলোর মধ্যে এমপির সংখ্যা অনুযায়ী বণ্টন হবে। তবে মোট আসনের 10% তরুণদের জন্য সংরক্ষণে আংশিক একমত জানিয়েছে জামায়াত। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় বয়স কমিয়ে 21 নির্ধারণেরও একমত তারা। উভয় কক্ষে একমাত্র ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচন চায় জামায়াত। কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের 100 আসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করেছে। জামায়াত এতে একমত, তবে রাষ্ট্রপতি কর্তৃক 5 জন সদস্য মনোনয়নের বিরোধিতা করেছে তারা। কাটাছিঁড়া রোধে সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে কমিশন। বিএনপি গণভোটের সুপারিশে দ্বিমত জানালেও জামায়াত রাজি। সংসদের নিম্নকক্ষ আনুপাতিক নির্বাচনে গঠিত হলে সরকার এককভাবে গঠনে কোনো দলকে 50% ভোট পেতে হবে। বাংলাদেশের স্বচ্ছ হিসেবে স্বীকৃত কোনো নির্বাচনে রাজনৈতিক দল এককভাবে 50%-এর বেশি ভোট পায়নি, ফলে স্থায়ী সরকার পাওয়া কঠিন হবে। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বিএনপি এতে রাজি নয়। স্থানীয় সরকার নিশ্চিত করার পাশাপাশি ইচ্ছামাফিক সংবিধান বদল বন্ধে উচ্চকক্ষের প্রস্তাব করেছে কমিশন। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে নির্বাচনে 66%-এর বেশি ভোট পেতে হবে, যা প্রায় অসম্ভব। এরপরও জামায়াত কেন নিম্নকক্ষে আনুপাতিক নির্বাচন চায় এ প্রশ্নে দলটির একজন নেতা বলেছেন, উচ্চকক্ষে আনুপাতিক নির্বাচন নিশ্চিত করতে জামায়াত কৌশলে অংশ নিয়েছে। উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতি চাইছে, যাতে অন্তত উচ্চকক্ষে। সকাল থেকে বসেছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধ। রাজশাহীর বাঘায় সকাল থেকে স্টেশনে বসেছিলেন রুহুল আমিন নামে এক বৃদ্ধ। বিকাল 4:30টার দিকে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার বিকাল 4:30টার দিকে আরানি রেল স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে আরানি রেল স্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। বিশেষ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল 4:30টার দিকে স্টেশন মাস্টারের ট্রেন আসছে ঘোষণা শুনে তিনি পূর্ব প্রান্ত অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্ল্যাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। দ্বিখণ্ডিত ঘটনাস্থলে তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে আরানি স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, আরানি স্টেশনে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।